গরুর মাংস বিক্রি করত, তাদের দোকান আমরা বন্ধ করিয়েছি। তার কারণও আপনারা জানেন যে আমাদের যে পশ্চিমবঙ্গ অ্যানিম্যাল মানে ওয়েস্ট বেঙ্গল অ্যানিম্যাল স্লটারিং অ্যাক্ট 1950 সালের একটা আইন, এটা কোনো নতুন আইন নয়। এই আইন অনুযায়ী 2018 সালে হাইকোর্টে একটা মামলা হয় এবং সেই মামলার উপরে ভিত্তি করে মহামান্য কলকাতা হাইকোর্ট কিছু গাইডলাইন দেয় এবং সেই গাইডলাইন অনুযায়ী চলার নির্দেশ দেয়। স্বাভাবিকভাবে সেই যে অর্ডার আছে সেটাকেই মেনে চলার জন্য বলা হচ্ছে। এটা কোনো ভেবে দেখার বিষয় আছে যে এটা কোনো নতুন অর্ডার বা আইন পাস হয়নি, যেটা অনেকে আমরা ভাবছি যে নতুন সরকার এলো 10 দিনের মধ্যে একটা নতুন আইন পাস করে দিল। নতুন আইন কিন্তু ভাই হয়নি। এই আইন 1950 সাল থেকে আছে এবং অর্ডার 2018 সাল থেকে আছে এবং মহামান্য হাইকোর্টের অর্ডার বা সুপ্রিম কোর্টের অর্ডার আপনারাও জানেন যে বিভিন্ন সময় বিভিন্ন অর্ডার হয় এবং সব অর্ডার যে সবাইয়ের পছন্দ হবে সেটা নয়, কিন্তু বাস্তবে সংবিধান মেনে আইন মেনে কিছু সিদ্ধান্ত হয়, কিছু অর্ডার হয় এবং আমরা সেগুলো মেনে চলি। তো এই বিষয়ে কি বলা হয়েছে যে যেখানে সেখানে গরু, মোষ, ষাঁড়, বলদ বা বাছুর এগুলো যেখানে সেখানে জবাই করা যাবে না। জবাই করার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, একটা সরকার চিহ্নিত অ্যাডমিনিস্ট্রেশন চিহ্নিত কসাইখানা হবে অফিসিয়াল, সেখানে জবাই করা যাবে এবং সেই পশুর কি কোন পশু বলি দেওয়া যাবে তার ব্যাখ্যাও আইনে দেওয়া আছে, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। এবার যেটা বিষয় যে এই ধরনের কসাইখানা যে অফিসিয়াল হবে তার পারমিশন যখন আমাদেরকে সরকার এসেছে মাত্র 10 দিন, একটা গাইডলাইন আমরা পাবো নিশ্চয়ই যে কিভাবে কসাইখানাগুলো চলবে, তখন আমরা আমাদের তরফ থেকে যতটা সহযোগিতা করার সংবিধান, আইন, আদালত তাকে মান্যতা দিয়ে চলবে, একটু মাথায় রাখবেন। হতে পারে বিজেপি ক্ষমতা এসছে তো কি হয়েছে, বিজেপি ক্ষমতা এসছে রাতকে সকাল বলবে, সকালকে রাত বলে মেনে নিতে হবে নাকি? কুরবানি বিষয়ে 1950 সালে একটা আইন হয়েছে, সে আইনে বলা আছে 6টা সম্ভবত পশুকে উল্লেখ করে যে এই পশুগুলো এস দেওয়া আছে, এর ওপরে জবা করতে পারবে, পশু বলি দিতে পারবে, কুরবানি দিতে পারবে, তার নিচে পারবে না। কিন্তু যেহেতু আইন আছে, আইনের মান্যতা দিতে হবে, আইনের বাইরে যেতে পারবেন না। কিন্তু ওই আইনের 12 নম্বর সেকশনে একটা ছাড় দেওয়া আছে, রাজ্য সরকার যদি চায় এই পশু বলি ধর্মীয় উৎসবের জন্য, চিকিৎসার জন্য, গবেষণার জন্য এজ লিমিট থাকবে না। সেই 12 নম্বর সেকশনটাকে সামনে রেখে আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি করেছি দুটো কারণের জন্য। একটা হচ্ছে ইসলাম ধর্মের যারা অনুসারী তাদের রিলিজিয়াস এক্সারসাইজ যাতে ঠিকঠাক হয় সেটা মাথায় রেখে, আর দ্বিতীয়টা হচ্ছে আমার ওয়ালাইকুম আসসালাম আছেন, দ্বিতীয়টা হচ্ছে এই বাবুকে সাইড দাও, দ্বিতীয়টা হচ্ছে আমার অনেক ম্যাক্সিমাম আমার হিন্দু সমাজের মানুষজন গোপালন করে, গরুকে ছোট করে থেকে বড় করে, দীর্ঘদিন 1 বছর 2 বছর করে খাওয়া দাওয়া করে বড় করে এই কুরবানির সময় তারা বিক্রি করে, তার থেকে দুটো উপার্জন হয়, কারো মেয়ের বিয়ে দেয়, ফার্নিচার করে, বাড়ি ঘরদর করে, এই কাজে লাগায়। কিন্তু এইবারে রাজ্য সরকার যে কঠোরতম অবস্থান নিচ্ছে, ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার হিন্দু সমাজের ভাইয়েরাও। মুসলিমরাও গরু বিক্রি করে না বলবো না, কিন্তু ব্যাপক ক্ষতি হচ্ছে আমার হিন্দু সমাজের মানুষের। সে কথা মাথায় রেখে আমি এই চিঠিটা করেছি। তারপরেও বলবো, এখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আকার ধারণ করেছে, মুসলিম সমাজের মানুষরা বলছে আমরা এবারে গরু জবাই করব না, প্রতিজ্ঞা নিয়ে নিয়েছে। সেটা একটা ভালো সাইট, নীরব প্রতিবাদ এটাকে বলে।
নীরব প্রতিবাদ নিয়ে যারা নিয়েছে তাদেরকে আমি না বলবো না, যে প্রতিবাদ তারা করছে চালিয়ে যাক, কিন্তু সরকার যাতে আইনটাকে সেকশন 12 কে যাতে তার পাওয়ার দেখিয়ে, স্টেটের পাওয়ার দেখিয়ে যাতে মিনিমাইজ করে, সে আবেদনটা আমি করেছি। যেহেতু আইন হয়েছে 14 বছরের নিচে দেওয়া যাবে না, এবার এই আইনটাকে চ্যালেঞ্জ করতে হবে। আমি আমার আইনজীবীদের সাথে কথা বলেছিলাম, এই আইনটা 1950 সাল থেকে হয়ে আসছে, 2018-তে একটা মামলা হয়েছিল যে এখনই মামলা করলে রিলিফ পাওয়া যাবে না। তবে মামলা একটা হবে, নিশ্চিন্তে থাকুন, মামলা হবে। গতকাল কি জানতে পারবেন যে আমার বড় ভাইজান কোর্টে অলরেডি পাঠিয়ে দিয়েছে, কিন্তু সম্পূর্ণরূপে রিলিফ শর্ট টাইমে হয়ে উঠবে না। তাহলে আইনকে আপনাকে আমাকে মান্যতা দিতে হবে, আইনের ঊর্ধ্বে ভাই কেউ নয়। তবে একটা কথা এটাও বলে রাখি, বাজার থেকে কেউ একটি গরু নিয়ে আসছে, পুলিশ তাকে ধরে এই তুই একে জবাই করবি, বলি দিবি, আটকে দেবে, এটাও পুলিশের রাইট নাই। ভালো করে বোঝেন, আপনি বাজার থেকে একটা গরু কিনে নিয়ে আসছেন বা একটা মোষ কিনে নিয়ে আসছেন, যেটা 6টা এর কথা বলেছে, প্রাণীর কথা কিনে নিয়ে আসছেন, আপনি তো গাড়িতে নিয়ে এসে তার দুধটা দুয়ে খেতে পারেন তো, বা বিক্রি করতে পারেন তো দুধটা, বা ওই মোষটাকে, ষাঁড়টাকে বা গরুটাকে তো চাষের কাজে লাগাতে পারেন। যখন আপনি বলি দিচ্ছেন আইনত অপরাধ করছেন, তার আগে পর্যন্ত আইনত অপরাধ করছেন না। সুতরাং পুলিশ এসে যদি কেউ ডিস্টার্ব করে, তাকে এই উত্তরটা দিতে হবে, যেটা আমি বলি দেওয়ার জন্য নিয়ে এসেছি, তোমাকে কে বললো ভাই বলো তো আগে, তোমাকে ডিস্টার্ব করছো না, যখন বলি দেবো আইনত অপরাধ করলাম 14 বছরের নিচে। মাথায় থাকবে কি বলছি, একটু বুঝে নেন। খামাখায় আতঙ্কিত হয়ে লাভটা কি হবে, লাভটা কি, আগে আইনটা জানতে হবে। এবার এটাকে যাতে করে রিলিফ করানো যায়, এখন ভাই সময় নেই, সময় কার হাতে আছে, সরকারের হাতে আছে। সেকশন 12 সেইটাকে সরকারকে বলেছি আপনি রিলিভ করে দেন। কিন্তু যারা 80টা নিয়ে বসে আছে, তাদের একটা শব্দ খরচ নেই। সেই মোস্তাফিজুর রানা দমকল থেকে মুখ্যমন্ত্রীকে চিঠি করছে, ভাঙড় থেকে নওশাদ সিদ্দিকীকে চিঠি করতে হচ্ছে। আজকে 80টা যদি থাকতো, 80টা মিলে যদি আজকে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতো, অপোজিশন যখন আওয়াজ তুলছে, বেকে স্বাভাবিকভাবে সরকারকে একটু মান্যতা দিতে হতো কি হতো না? এখনো যারা ভাবছেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাতে হবে, ওই জাহাঙ্গীরের মতো অবস্থা হবে, তীরে এসে তরি ডুবিয়ে দেবে। এবার এটা বলতে পারেন জাহাঙ্গীর সাহেব ভয়ে করেছে, হতে পারে ভয়ে। জাহাঙ্গীর সাহেব বিজেপির সাথে যোগ সাজগে করেছে, হতে পারে। আর একটা আছে, তৃণমূল কংগ্রেস জাহাঙ্গীর সাহেবকে বলেছে তুমি এই কাজটা করো, কারণ যেন তৃণমূল কংগ্রেস এখন এই সদ্য সরকার থেকে বিরোধীতে এসেছে, ওরা এখন গ্রাফ নিচের দিকে, তৃণমূল ছেড়ে লোক পালাচ্ছে। এই নির্বাচনে তো ব্যাপকভাবে পরাজয় হবে ফলতাতে। ওখানে বামপন্থী আইএসএফ এর সমর্থনে যে প্রার্থী আছে সিপিআইএম, কাস্তাতুরি তারা চিহ্ন এবার ওখান থেকে পাস হবে। 3 নম্বর 4 নম্বরও তৃণমূল থাকবে না, ওর পেছনে চলে যাবে, তাহলে ব্যাপক পরাস্ত হবে। এইটার ভয়ে মধ্যখান থেকে তো এটাও করতে পারে যে ভাই তুই এটা নিজে থেকে এটা তুই করে দে, আর আমরা বলবো ও নিজে থেকে করেছে, আমরা কিছু জানিনি। মানে বিপর্যয় হলেও ওরা